গুড মর্নিং বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি পুনম চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তোমরা সকলে কেমন আছো কমেন্ট করে জানিও। আমরা সবাই খুব ভালো আছি। প্রতিদিনের এই ব্যস্ততা সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম ঘরটা ঝাড়ু দিয়ে তারপর দুয়ারে জল ছিটা দিতে হয়। জল ছিটা দিয়ে চোখে মুখে একটু জল দিয়ে ঘুমের নেশাটা কাটে, তারপর রান্নাটা বসাই। রাত্রিবেলা রান্নার শেষে গ্যাসটা মুছিয়ে রাখি। এই যে গ্যাস টেবিলটা একটু পরিষ্কার করে রাখলে না সকাল দিকে অনেক সুবিধা হয়। মানে সকালে ঘুম থেকে উঠে আর কি গ্যাস মুছার কাজটা থাকে না, একটা কাজ কমে যায়, তো তাই তাড়াতাড়ি আর কি রান্নাটা বসাতে পারি। তো যাই হোক, সকালের আমার রান্না বান্না শেষ। ঋতিকা আপা চলে গেলো কাজে। ঋতিকাও ব্রাশ করে নিয়েছে, ব্রাশ করে খেয়েছে। তো আমরা আজকে সকালে কেক দিয়ে চা খেয়েছি। তো এই তো এখন বড় ঘরে দেখো, বড় ঘরে কাজ করে নিচ্ছি। এই তো আজকে এই বড় ঘরে মানে বিছানাটা আর কি বেড কাভারটা চেঞ্জ করলাম। মানে বেড কাভারটা ধোয়াই 2 দিন হবে পেতেছি। মানে কি হয় জানো, বেড কাভারটা না অনেকটা ছোট হয়ে যায়, তো এই দিক হলে আর কি এই দিক হয় না। তো তাই আর কি বড় বিছানা থেকে বেড কাভারটা চেঞ্জ করে ছোট বিছানায় পাতবো। আর ছোট বিছানার বেড কাভারটা আর কি তুলে নিলাম। এই বেড কাভারটা অনেক দিন ধরে আর কি পাতা ছিল, তো এটা ধুয়ে দিব। আজকে আর কাপড় চাপড় ধোবো না, কালকে নয়তো পরশু ধোবো। আজকে একদম শরীরটা ব্যথা ব্যথা করছে, শরীরটা কেমন জানি করছে, ভালো লাগছে না। তো চলো, এদিকে বিছানাটা পাতা হয়ে গেছে। এই তো দেখো বালিশ টালিশ দিয়ে দিলাম। আর দেখো এখনই ঋতিকা উঠে পড়লো। এই তো দেখো, ওর না এই বিছানাটা খুব ভালো লাগে, নরম নরম বিছানা। তো ওই বিছানায় ও শুয়ে থাকে, এই বিছানায় বসে ও ফোন দেখে। তো একটুখানি বেড কাভার পাতার পর একটুখানি দেখো উঠে দেখলো যে কেমন লাগছে, আবার বলছে যে খুব ভালো লাগছে, নরম নরম। আমি বললাম যে এটাতে ব্ল্যাঙ্কেট পাতা আছে, আমরা যে ঠান্ডা দিনে গায়ে দিই ওই ব্ল্যাঙ্কেট। আবার দেখো ক্যামেরার সামনে কি করছে এসে, এই দেখো দেখলে। তো আবার চলে যাচ্ছে বাইরে, ওকে আবারও ধরে আনলাম। ওর চুলটা একটুখানি আঁচড়ে দিই, গতকালকে চুল আঁচড়ে দিয়েছিলাম। এই তো দেখো 2টি কিবা বেঁধে দিয়েছিলাম। তো এই তো চুলে একটুখানি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন এক জুটি আর কি বেঁধে দেবো। চুলগুলো অনেক বড় হয়ে গেছে জানো, ভাবছি যে চুলগুলো কেটে দেবো। আবার ভাবি যে কাটলে একদমই ভালো লাগবে না, থাক একটুখানি বড় হলে ঘরে আবার কেচি দিয়ে একটুখানি ছোট করে দেব। আবার দেখো ক্যামেরার সামনে কি করছে, কি ঢং করে মেয়েটা। তো বন্ধুরা, এদিকে তো বিছানা টানা হয়ে গেছে। তো ঋতিকা এখন ভাত খাবে। তো চলো তোমাদের দেখায় আছে কি রান্না করলাম সকালে। এখানে হচ্ছে চাল কুমড়ো ছিল, যে চাল কুমড়ো দিয়ে এই তো মুসুরি ডাল একদম ঘন হয়েছে। তারপর এখানে করেছি আলু সিদ্ধ, আলুটা সিদ্ধ করে এই তো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তেলে আর কি একটু ভাজা করেছি, তো খেতে ভালো লাগে, আর নষ্টও হয় না। তো চলো এখন ঋতিকাকে ভাত দেবো, ঋতিকা ভাত খাবে। 9 বছরের মেয়ে কতটুক ভাত খায় দেখো, একদম হাতের মুঠে 1 মুঠ, মানে 1 মুঠ পুরো হবে না, একদম একটুখানি। তো এই তো আমাকে বলছে যে মা আমাকে কিন্তু কুমড় দেবে না, মানে এই তো ডালের সঙ্গে যে লাউ দিয়েছি, মানে চাল কুমড় দিয়েছি। আমিও ভুলভাল বলি গো, লাউকে চাল কুমড় বলি, চাল কুমড়কে লাউ বলি। তো এই তো কুমড় দেবে না বলছে। আমি বললাম যে বাবা একটু খেয়ে দেখ, পেটের জন্য অনেক ভালো। তো ওকে দিলাম। তারপর কিন্তু খাওয়ার পর কিন্তু ওর ভালো লাগলো, ও কিন্তু আবার খেয়ে নিল। আবার বলছে আমাকে মা আলু সিদ্ধ বেশি করে দাও। তো এই তো দেখো ওকে ভাত দিয়ে দিলাম। তো আমি এখন এখানটায় বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ও ভাত না খেয়ে উঠবে। আমি যখন বাসন নিয়ে নদীর পাড়ে আসি তখন তোমরা শুনেছো কি না, একজন বলছিল যে সাপের বাচ্চা, মানে সাপের বাচ্চা অনেক এই পার থেকে আর কি ওই পার হচ্ছে। সত্যি গো, যখনই নদীতে আসি তখনই নদীতে সাপের বাচ্চা দেখি। এই পার থেকে ওই পার হয়, ওই পার থেকে এই পার হয়। অনেক সাপ আছে এখানে জানো, চারিদিকে জঙ্গল, তো তাই আর কি সাপ তো থাকবেই, তাই না? আমাদের পাড়ায় কি হয়েছে জানো, একজন লোক কাজ করছিল, পরশুদিনের কথা, কাজ করছিল, হঠাৎ করে সাপ এসে ছোবল মারে। এখন হসপিটালে ভর্তি আছে। খুব ভয় করে জানো, রাত্রিবেলা বের হতে ভয় করে। তারপর বিশেষ করে নদীর পাড় সাইডটায় না আসতে বেশি ভয় করে। এখানটায় অনেক সাপ আছে। একবার তো আমি সাপ ধরেই ফেলেছিলাম, এত ঠান্ডা ছিল না ওর শরীরটা। আমি না দেখে ঘরে ঢুকেছি, অন্ধকার ছিল,
আর হঠাৎ করে মানে টেবিলের উপর, তো ওইখানটা আর কি হঠাৎ করে অন্ধকারে আমি হাত দিই আর হঠাৎ করে ধরে ফেলি। এত ঠান্ডা ছিল মানে শরীরটা কি বলবো আর কি, আমি যে এখন সব বলছি আমার মানে গায়ে কাটা দিচ্ছে। সেটা পুরোনো ঘর থাকতে হয়েছিল, আর পুরোনো ঘর ভাঙার পর অনেক সাপের ডিম পেয়েছিলাম, অনেক সাপের বাচ্চা পেয়েছিলাম। বাসন দেওয়া হয়ে গেছে, এই তো বাসনটা এখানটা রাখলাম, নদী থেকে ধুয়ে আনলাম, তো কুয়া থেকে আরেক বাটি জল এনে বাসন ধুয়ে তারপর বাসনটি ঘরে ঢুকাবো। এখন থাকুক এখানে। আর এদিকে আমার এখন ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে, বিছানা তো উঠিয়ে নিয়েছি, তো ঘরটা এখন ভালোভাবে ঝাড়ু দেবো আর হচ্ছে ঘরটা মুছবো, বাসনটা ধুয়ে আবারও ঘরে ঢুকাবো, তারপর উঠোনটা ঝাড়ু দেবো। তো এই কাজগুলো করব, ততক্ষণ আমি ফোনটা চার্জ দিই, ফোনে একদমই চার্জ নেই। তোমাদেরকে আমি দেখাবো বলেছিলাম না যে দেখবে উঠান ঝাড়ু দেওয়ার একদিন পরে কি অবস্থা থাকে। অবস্থা দেখো, এই যে একটা এত পাতা পড়ে এখানটা, এই যে মনে হচ্ছে যখন কতদিন হয়ে যাবে ঝাড়ু দেওয়া হয় না, একদম ভূতের বাড়ি, মানে বাসাতে কেউ নাই আর কি, এমন একটা বাড়ি দেখো। তো এই তো ফোনটা একটু চার্জ হলো, 50% চার্জ হলো, তো ফোনটা নিলাম একটুখানি। এদিকে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর মুছা এখনো হয়নি, জল এনে রাখলাম, মুছবো, একটুখানি রেস্ট করছিলাম। কোমরের যা যন্ত্রণা গো, কি করব। সেদিন যে উঠান ঝাড়ু দিয়েছিলাম তারপর থেকে কোমরে এত যন্ত্রণা, কোমরে ব্যথার জন্য সকালে ঘুম থেকে উঠলে দাঁড়াতে আর পারি না, বসতে আর পারি না, এত যন্ত্রণা কোমরে। এদিকে দেখো রিথিকা এখানে বসে বসে ফোন দেখছে, আমি এখন মানে কম্পিউটার তাই আর কি বন্ধ করে দিলাম, কার্টুন দেখছে। ওর বাবা ফোন রেখে গেল করে, বাবা থাক দাঁড়াও দাঁড়াও, ফোন রেখে গেল, কারণ ভিডিও আপলোড করার জন্য আমার ফোনে তো রিচার্জ নাই, তো তাই আর কি। আর রিতিকাকে আমি এখানটা বসতে দিলাম, ও মানে বড় ঘরে তো আমাদের এই যে বড় ঘরে যে 5G পায় না, তো তাই আর কি এখানটা ফোন মানে একদমই চলে না। দেখো 11:30 বাজে, তো তাই আর কি এখানটায় 5G পায়, তো ওকে আমি আর নিচে বসতে দিলাম না, এখানটায় বসে বসে ও দেখছে চেয়ারে, কারণ খুব সাপের ভয় এখন, চারিদিকে সাপের সাপ। যখনই নদীতে যাই তখনই নদীতে সাপের বাচ্চা দেখা যায়, এত সাপ হয়েছে চারিদিকে, তো তাই আর কি এখানটা বসতে দিলাম। আমি তো বাইরে দিয়ে কাজ করছি, তো এখানটা বসলে আর কি আমার চিন্তাটা একটু কম থাকে, বিছানায় বসলে চিন্তা কম থাকে, নিচে বসলে আর কি খুব চিন্তা হয় যে কখন যদি সাপ আসে, তো এই আর কি। ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম, ঘরটা এখন মুছবো। তো এদিকে আমি মুছার জন্য জল আর এই তো নেতাটা রাখলাম, তারপর এদিকে বাবার ফোন আসলো, তো আমি কথা বলছি আর কি, ওর আর কি বন্ধু একজন ফোন করেছে। তো এদিকে দেখো কি কান্নামা, মেয়ে এদিকে কাজে লেগে বললো, দেখো কত কাজ করে আমার মেয়ে, তোরা তো দেখতেই পাও ভিডিওতে। তো আমি বললাম বাবা সর তোর আর কাজ করতে হবে না, দে আমি করি। তো এদিকে ও একটুখানি মুছে নিল, তো এই তো দেখো এখন এই তো দুয়ারের মুখটা মুছে নিলে আমার কাজ শেষ। তো এখন একটুখানি সামনের দিকটা ঝাড়ু দেবো, তুলা গাছের নিচের দিকটা ঝাড়ু দেবো না, কারণ আর পারবো না গো, কোমরে অনেক ব্যথা। তো এই যে একটা মুছে তারপর স্নান করে নেবো একবারে, ঋতিকা আর আমি দুইজনই স্নান করে নেব। আর জানো বৃষ্টি আসাতে আমার তুলসী গাছটা অনেক সুন্দর হয়েছে, ভেবেছিলাম যে তুলসী গাছ হয়তো হবে না, কিন্তু না, অনেক সুন্দর হয়েছে। কি পিনছো এটা? কার? পাপার। বন্ধুরা দেখো ঋতিকা ওর পাপার গেঞ্জি পরে এই তো বসে আছে। এই তো ঋতিকারও স্নান শেষ, তারপর হচ্ছে আমারও স্নান শেষ। এখন হচ্ছে একটু করে ভাত করব, ভাত নিই, সকালে অল্প করে ভাত করেছিলাম, তো সকালে খাওয়া হয়েছে, তখন একটু ভাত করব। অল্প একটু চালের ভাত করেছি ঋতিকার আমার জন্য। তো এই তো দেখো সকালে করেছিলাম যে ডাল, এই তো ডাল, তারপর হচ্ছে আলু মাখা। আজকে দুপুরে খাবারটা এতটা টেস্টি লাগলো কি বলবো আর কি, একদম সাধারণ খাবার, খুব টেস্ট লাগলো। এটা কি বস্তু দেখো, বাপরে বাপ কি ভয়ানক দেখতে, মা গো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কুইটা, এই যে জিনিসটা দেখো, এই যে বিছা বাপা, বিছার মতো, বাপরে কি বড় বিছা, ও মা গো মা, ইস দেখে কেমন লাগছে আমার, ও মা গো, আয় পড়ো, ভয় লাগে, বাপরে বাপ। বন্ধুরা কেমন লাগছে ঋতিকাকে, দেখো তো কেমন লাগছে ঋতিকাকে, বাপরে দেখো কি ভয়ানক জিনিসটা, ভয় লাগতেছে কি বাবা, হ্যাঁ
সন্ধ্যার চা খাওয়ার পর রান্নাটাও করে নিলাম। এদিকে হচ্ছে সয়াবিন আর আলুর পাতলা করে ঝোল করেছি, একদম রসুন অল্প, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটুখানি বেটে পাতলা করে ঝোল করেছি। সেদিন যখন নামনি গিয়েছিলাম আসার সময় মা একটু করে কচু দিয়েছিল, কচুটা বাটা খেতে দিয়েছিল, কিন্তু এটা বাটার কচুর না। আমি বাটতে গিয়ে দেখি যে কচুটা কেমন জানি, তো আর বাটি নাই, অল্প একটু বাটা করেছি। আর তারপরে এই তো পাতলা পাতলা করে কেটে কড়াইতে একটু ভাজা করে নিয়েছি রসুন পেঁয়াজ দিয়ে। ভাজা করো কি লাভ, সেটা আর খাওয়া হলো না। আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম যে গলায় ধরছে, তো এটা দিয়ে আর ভাত খাওয়া হলো না। এই তো সয়াবিনের তরকারি যে করেছি ওটা দিয়েই ভাত খেয়েছি আমরা রাত্রিবেলা। তো চলো, এটা বেকার বেকার বানানো হলো, আমার তেল মশলা বেকার গেল। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা, ফিরে আসছি আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। এই তো আমরা এখন ভাত খাবো আর ঘুমিয়ে যাবো। চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, টাটা।